I've been hearing things. There is something going on in this house. Try to relax. And so you rest. সিনেমা শুরু হওয়ার সাথে সাথে জুলি এবং রিভার্স নিউ ইয়র্কে একটি পুরনো বিল্ডিং এ চলে যায়, যদিও তাদের বিল্ডিংটি লেকের পাশে ছিল। এবং পৌঁছানোর পরই জুলি তার স্বামী ড্যানিয়েল রিভার্সের সাথে দেখা করে। একজন শ্রমিক জুলিকে একটি ব্রেসলেট দেয় যা ড্রেনে পাওয়া গেছে। এটি তার হাতে ধরে নিলেও সে জুলি ব্রেসলেটটি রাখার সিদ্ধান্ত নিয়েছে, যদিও এটি তার নয়। নদীগুলো একদম তাদের শোয়ার রুমের পাশেই, যেখানে তারা তাদের বিড়ালটি খুঁজে পেয়েছে। তাদের বিড়াল লু চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। ড্যানিয়েল তাদের বাড়ির সংস্কার নিয়ে খুবই ক্লান্ত, তবে ড্যানিয়েল এবং জুলি দুজনেই তাদের বিবাহ নিয়ে অনেক খুশি। এবং জুলি এখন 7 মাসের গর্ভবতী এবং সন্তান জন্ম দিতে আর 2 মাসের বাকি। সেই রাতে জুলি ব্রেসলেটটি ঠিক করে আগের দিন সে যেটি পেয়েছিল, এবং সে এটি তার হাতে পরে। তারপর সে তার সাথে নিয়ে আসা একটি বক্স তার হাতে নিল, কিন্তু হঠাৎ সে একটি শিশু শব্দ শুনতে পেল এবং বক্সটি নামিয়ে রাখলো। যখন সে চেক করতে বেরিয়ে আসে, তখন সে একটি ট্যাপ দিয়ে কভার করে দরজা খুঁজে পায়। তারপর সে ভয়ে সেখান থেকে চলে যায়। বিভ্রান্ত জুলি সেই দরজার দিকে এগিয়ে গেল। যখন সে মনোযোগ সহকারে শোনার চেষ্টা করে, শিশুটি ফিসফিস করে বলে যে সে তার সন্ধান করছে, কিন্তু হঠাৎ ড্যানিয়েলকে দেখে চমকে যায়। তারপর ড্যানিয়েল তাকে শিশুর ঘরে নিয়ে আসে এবং খুব খুশি হয়ে তাকে তার বাচ্চার খাট দেখায় এবং কোণের শিশুর মনিটর যা ভিডিও রেকর্ড করতে পারে এবং একটি মাইক্রোফোনের সাথে সংযুক্ত। পরে সে রাতে তারা একাডেমিয়ার ডিনারে অংশ নেন। ডিন হুইটিয়ার এবং তার স্ত্রী। কিছুক্ষণ পরে যখন ডিনের স্ত্রী তাকে জিজ্ঞাসা করে যে তারা কোথায় বাস করে এখন, এ হলো ডিন হোয়াইট এবং তার স্ত্রী। কিছুক্ষণ পরে যখন ডিনের স্ত্রী তাকে জিজ্ঞাসা করে যে তারা এখন কোথায় বাসা নেবে, জুলি তাকে বলে যে তারা লেকের পাশে একটি বাড়ি কিনেছে। ডিনের স্ত্রী বলতে থাকে তিনি এমন এক ব্যক্তিকে চিনেন যে ওই বাসাতে আগে থাকতো বহু বছর আগে, তবে দুর্ভাগ্যক্রমে তার স্ত্রী বেশ অসুস্থ হয়ে পড়েছিল। তারপরে সে জিজ্ঞাসা করে যে এটি তার প্রথম শিশু কিনা, তবে জুলি উত্তর দেওয়ার আগে ড্যানিয়েল উত্তর দিয়ে দেয়। বাড়ি ফিরে জুলিকে খুব রাগান্বিত দেখাচ্ছিল এবং ড্যানিয়েলকে প্রশ্ন করে কেন সে মহিলাকে এই কথা বলেছে। এটি তাদের যুক্তিতে তাদের প্রথম সন্তান ছিল। কয়েক বছর আগে তারা একটি পুত্র সন্তানের প্রত্যাশা করেছিল, কিন্তু দুঃখজনকভাবে সে মৃত অবস্থায় জন্মগ্রহণ করে। হঠাৎ একটি ছোট ছেলেকে দেখে চমকে ওঠে, যার ফলে সে হচট খেয়ে পড়ে যায় এবং ভয়ঙ্করভাবে ভয় পায়। জুলিকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সে মর্মান্তিক দিনগুলোর কথা স্মরণ করতে থাকে। সে তার প্রথম সন্তানের জন্ম দিচ্ছে, যে পরে মৃত অবস্থায় জন্মগ্রহণ করে। যখন সে ঘুম থেকে ওঠে, ড্যানিয়েল তাকে শান্ত করার চেষ্টা করে এবং তাকে বলে যে তাদের বাচ্চা ঠিক আছে। তারপর ডক্টর মিরোস রিভার তাদেরকে বলে যদিও জুলি কিছুটা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে যাওয়ার পর সে এবং তার ছেলে দুজনেই সুস্থ আছে, তবে সতর্কমূলক ব্যবস্থা হিসেবে সে তাকে বাধ্যতামূলকভাবে বেড রেস্ট দেয় তার গর্ভপাতের বাকি দিন পর্যন্ত। গাড়ি চালানো থেকে বিরত থাকতে বলে, ভারী বস্তু উত্তোলন করতে পারবে না এবং এক্সারসাইজ করতে পারবে না তার বাচ্চা প্রসবের আগ পর্যন্ত। ডাক্তার তাকে শ্রম প্রতিরোধের বিষয়ে কিছু পরামর্শ দেয়। তাকে 24 ঘন্টা বিছানায় থাকার নির্দেশ দেওয়া হয়। বাথরুমের জন্য কিছু নির্দেশনা দেওয়া হয় তাকে, এবং তিনি প্রতি 3 দিনে 10 মিনিটের বেশি গোসল করতে পারবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হলো তাকে মানসিক টেনশন এড়িয়ে চলা, কারণ এটি কেবল বাচ্চার স্বাস্থ্যকে ঝুঁকিতে ফেলে না, তাকে মানসিকভাবে দুর্বল করতে পারে। জুলি তার লাস্ট গর্ভপাতের কথা স্মরণ করে। বাসায় ফিরে ড্যানিয়েল জুলিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করে। তাকে সাহায্য করার জন্য যে জিনিসগুলো ব্যবস্থা করেছে তাকে একটা একটা করে দেখাতে থাকে। বেড থেকে যাতে সে সব জিনিসগুলো নিতে পারে তার জন্য একটি যন্ত্র এনে দেয়। একটি আইপ্যাড, ল্যাপটপ এবং এক জোড়া দ্বিমুখীওয়ালা ওয়াকি-টকিজ এনে দেয়, যাতে তারা নির্বিঘ্নে যোগাযোগ করতে পারে। আজ তার বাড়িতে বেড রেস্টের প্রথম দিন। নির্ধারিত তারিখ পর্যন্ত আরো 55 দিন বাকি রয়েছে তার। জুলি তার ল্যাপটপে কিছু কাজ করার চেষ্টা করে। সে টিভি দেখে কিছুটা সময় ব্যয় করে এবং সবকিছু নেওয়ার যন্ত্রটি দিয়ে তাদের বিড়াল লুয়ের সাথে খেলা করে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে। এখন বাথরুম ব্যবহার করার সময় জুলি একটি শিশুর কান্নার শব্দ শুনে চমকে ওঠে এবং একটি শিশু হাসছে। পুরোপুরি শিওর হওয়ার জন্য সে বেডরুমে ফিরে যায়। সে প্রচন্ড ঝাঁকুনির শব্দ শুনতে পায় এবং হঠাৎ করে ঘরের দরজা নিজে নিজে খুলে যায়। কৌতূহলী হয়ে সে আলমারির দিকে এগিয়ে যায় শব্দের উৎস অনুসন্ধানের জন্য, তবে সে শুধু এতটুকুই খুঁজে পায় যে এর পেছনে কিছু ছিল না। পরে সেই রাতে ড্যানিয়েল ঘরের মধ্যে একটি প্যাকেট লক্ষ্য করে এবং জুলি তাকে এটি ব্যাখ্যা করে এটি কেবল কিছু জিনিস যা সে বাড়ির জন্য অর্ডার করেছিল। ড্যানিয়েল রাগান্বিত হয়ে তাকে ধমক দেয়, সন্দেহ করে যে জুলি নিয়ম ভঙ্গ করেছে। নিজেকে নিয়ন্ত্রণ করতে সে নিচে চলে যায়। প্রতি উত্তরে জুলি এই জন্য তার কাছে দুঃখ প্রকাশ করে, তবে যাই হোক ড্যানিয়েলও তার কাছে ক্ষমা চেয়েছে। জুলির হতাশা বুঝতে তাদের পরিবারের জন্য ত্যাগ স্বীকার করায় ড্যানিয়েল জুলিকে ধন্যবাদ জানায় এবং তাদের অনাগত কন্যার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সেই রাতে তার সাথে ভালো আচরণের জন্য। হঠাৎ একটি জ্বর আসে। জুলির পক্ষে ঘুমিয়ে পড়া কঠিন হয়ে পড়ে। সে বিশ্রাম নেওয়ার চেষ্টা করে, সাথে সাথে সে একটা দুর্দান্ত শব্দ শুনতে পায়। জোরে জোরে বজ্র পড়তে থাকে। তারপর সে আবার বাথরুমের দরজায় ক্রিকিং লক্ষ্য করে এবং অস্বস্তি বোধ করে। সে উঠে এবং দরজার পিছনে কাঁপানোর মতো করে। হঠাৎ বজ্রপাতের আলোতে একটি শিশুকে দেখতে পায়।
এর পিছন থেকে উকি দিয়ে এবং প্যানিক অবস্থায় সে ড্যানিয়েলকে ডেকে উঠায়। তাকে বলে রুমের মধ্যে কেউ আছে। তবে যখন সে চেক করে সে ভিতরে কাউকে খুঁজে পায় না এবং তাকে প্রশ্ন করে সে যদি নিশ্চিত হয় তাহলে ঠিক আছে। আজ 13তম দিন, নির্ধারিত তারিখ পর্যন্ত আর 43 দিন বাকি আছে এবং আমরা তাকে জানালার পাশে বসে থাকতে দেখি, টিভি দেখে এবং তাকে দেওয়া ব্রেসলেটটি পরিষ্কার করে। কিছুক্ষণ পরে সে শুনতে পায় একটি বাচ্চা হাসতেছে এবং লক্ষ্য করে একটি ছোট ছেলে বরফের মধ্যে খেলা করছে। সে তাকে ডেকে জিজ্ঞাসা করে যে তার মা কোথায় আছে, কিন্তু ছেলেটি যখন তার দিকে ইঙ্গিত করে তখন সে হতবাক হয়ে যায়। দরজাটি হঠাৎ বন্ধ হয়ে যায় এবং ছেলেটি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। একটি সতর্কতা সংকেত তখন শিশুটির মঞ্জুর আসে এবং যখন সে এটি পরীক্ষা করে সাথে সাথে তাদের বিড়ালটি ক্যামেরার সামনে ঝাঁপিয়ে পড়ে এবং সে চমকে যায়। এই সত্ত্বেও সে বারবার বাচ্চার ঘরটি দেখতে থাকে এবং আয়নার মধ্যে একটি প্রতিফলন দেখতে পায় যা হঠাৎ সরে যায়। বাসার গার্ডকে জানাতে সে 9 থেকে 11 বার কল দেয় এবং সে তাকে বেডরুমের দরজা বন্ধ করতে নির্দেশ দেয়। প্রথমে জুলি উঠে দাঁড়ায় এবং দরজার দিকে এগিয়ে যেতে শুরু করে, কিন্তু সে খুব দ্রুত দরজাটি বন্ধ করে। আবার আয়নার প্রতিবিম্ব দেখে। তারপরে আবার সে দরজার পিছনে হঠাৎ শব্দ শুনতে পায় যার ভয়ে বাহতা হঠাৎ থেমে যায়। সে সিলিং এর মধ্যে পায়ের ছাপ লক্ষ্য করে। ঠিক তখনই সে পুলিশের সাইরেন দ্বারা বিভ্রান্ত হয়। কিছুক্ষণ পরে ড্যানিয়েল বাসায় ফিরে আসে এবং ডেপুটি গেটস তাকে জানায় যে তারা এখনো কোনো সন্দেহভাজনকে খুঁজে পায়নি এবং জুলির দাবির কথা উল্লেখ করে। বাড়িতে একটি শিশুর আওয়াজ শুনতে পাইছে সে। পুলিশ চলে যায় এবং তাদের আবার ডাকার পরামর্শ দেয় যদি তাদের অন্য কিছু প্রয়োজন হয়। ড্যানিয়েল ডাক্তার মিন্ডোজকে ডাকার সিদ্ধান্ত নেয় এবং কাউকে তার সাথে থাকার ব্যবস্থা করে। জুলি বলে দেয় যে তার সাথে কোনো বেবি সিস্টারের দরকার নেই, তবে ড্যানিয়েল স্পষ্ট করে বলে দেয় যে এটি তার জন্য নয়, তাদের শিশুর জন্য। জুলি ঘুমিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টা করে, তাই সে আগে থেকে বক্সটি বের করে রাখে যার মধ্যে তার মৃত অবস্থায় জন্মানো ছেলের জন্য রাখা জিনিসপত্র এবং খেলনা রয়েছে। অ্যান্ড্রুর স্মৃতি তাকে আবেগ প্লাবিত করে এবং সে নিজে নিজে ঘুমের মধ্যে কাঁদতে থাকে তার সন্তানকে হারানোর জন্য, তার সন্তানের হারানোর বেদনায়। তবে কিছু আওয়াজ শুনলে তার ঘুম ভেঙে যায় এবং সে লক্ষ্য করে যে অ্যান্ড্রের খেলনা গাড়িটি সিলিং এর উপর দিয়ে চলছে, যা দেখে সে হঠাৎ ভয় পেয়ে যায়। জুলি খেলনা গাড়িটি হাতে তুলে নেয়। কিভাবে এটি সিলিং এ পৌঁছেছে তা তাকে অবাক করে দেয়। হঠাৎ একটি শিশু তার সামনে উপস্থিত হয়, তাকে জিজ্ঞাসা করে বেবি সিস্টার কি পারবে। খেলতে খেলতে বেরিয়ে এসে সে পালিয়ে যায়। জুলি সন্দেহ করতে শুরু করে যে তার মুখোমুখি হয়েছে তার ছেলে অ্যান্ড্রের আত্মা, তাই সে তার সাথে যোগাযোগের চেষ্টা করে শিশু মনিটরের মাধ্যমে, কিন্তু ড্যানিয়েল দ্বারা বাধাপ্রাপ্ত হয়। জুলিকে জিজ্ঞাসা করে সে ঠিক আছে কিনা এবং পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। জুলি বলে সে কেবল বান্ধবীর সাথে ফেস টাইম করার চেষ্টা করছে। জুলির আজ অ্যাড্রেসে 23তম দিন। শিশু হওয়ার আগ পর্যন্ত আরো 33 দিন বাকি রয়েছে তার। ড্যানিয়েল ডেলমি ওয়াকার নামে একটি নার্স নিয়োগ করে জুলির যত্ন নেওয়ার জন্য। যখন সে কাজ করে স্বাস্থ্য পরীক্ষার সময় তারা তাদের নিজেদের মধ্যে খোলাখুলি কথা বলে এবং বলে যে জুলিকে বলে যে তিনি এবং তার স্বামী অনেক চেষ্টা করেছিল কিন্তু তার শরীর বাচ্চার জন্য প্রস্তুত ছিল না। নার্স জোর দেয় যে এই অভিজ্ঞতা তাকে শেয়ার করার জন্য এবং তার দৃষ্টি অন্যদিকে ফেরানোর জন্য এবং তাকে বোঝায় মাতৃত্বে একাধিক পথ আছে। তিনি তাকে গর্বিত মা মনে করে। অগণিত শিশুদের তিনি এই পৃথিবীতে আনতে সাহায্য করে। জুলি এবার তার নিজের সম্পর্কে বলে এবং এগুলি ছিল অ্যান্ড্রয়েড জন্মের পরে। সে তাকে দেখতে অবিরত। পরবর্তীতে সে মানসিক হিসেবে 6 সপ্তাহে একটি এলইডি মানসিক হাসপাতালে থাকে। ডেলমি বুঝতে পারে অচেনা মানুষকে তাদের বাসায় নিয়ে আসা অসুবিধা। জুলিকে আশ্বস্ত করে যে সে তার সাথে রয়েছে এবং সে তার উপর বিশ্বাস রাখতে পারে। 1 সপ্তাহ কেটে যায় এবং জুলি এখন বিশ্রামের 29তম দিন। ডেলমি জুলিকে বাথরুমে যেতে সাহায্য করে এবং জুলি তাকে আশ্বস্ত করে যে সে সেখানে নিজ থেকেই পরিস্থিতি সামাল দিতে পারবে। এই জন্য ডেলমি রুম ছেড়ে চলে যায়, জুলিকে একা রেখে। আয়নার মধ্যে অ্যান্ড্রয়ের প্রতিচ্ছবি দেখতে পায় এবং সে বলে বাচ্চা বোন আসছে এবং হঠাৎ তার পেটে ব্যথা অনুভব করতে থাকে। ডাক্তার মিডোজ জুলির পরীক্ষা করতে বাড়িতে আসে এবং তাকে বলে এগুলি মিথ্যা প্রসব ব্যথা যা গর্ভাবস্থায় ঘটতে পারে। সাধারণত এগুলিকে সংকোচন হিসেবে বর্ণনা করা হয়। তার বাচ্চা ভালো আছে, তবে তিনি জুলিকে নিয়ে অনেক বেশি উদ্বিগ্ন। তিনি জুলিকে যে ছেলেটি দেখেছে সে সম্পর্কে তাকে বলতে বলে। সে অ্যান্ড্রয়েকে 4 বা 5 বছর বয়সী হিসেবে বর্ণনা করে এবং ডাক্তার জুলির সাথে একা কথা বলার জন্য তাদেরকে রুম থেকে চলে যেতে বলে। একা হওয়ার পর তিনি তাকে 2টি বিকল্প উপায়ের কথা বলেন। প্রথমটি হলো তাকে হাসপাতালে নিয়ে যাওয়া, প্রেগন্যান্সি টাইম পর্যন্ত সেখানে থাকা, উচ্চ মেডিকেল কর্মীদের তথ্য প্রয়োজনে, তবে জুলি এটি প্রত্যাখ্যান করে। দ্বিতীয় উপায়টি হলো তাকে বাড়িতে থাকার জন্য, তবে তাকে তার ওষুধ পুনরায় চালু করতে হবে। তিনি আরো বলেন এখানে ওষুধের সমস্যা খুবই সামান্য আর শিশুর বিকাশে কোনো প্রভাব নেই। মিন্ডোস রুম ছেড়ে চলে যাওয়ার সাথে সাথে জুলি তাকে ড্যানিয়েলের সাথে আলোচনা করতে শুনে তাকে মানসিক হাসপাতালে ভর্তি করার কথা বলে যদি ওষুধটি কার্যকর না হয়। ডেলমি সেটা থেকে জুলিকে
ওষুধ দেওয়া শুরু করে। দিন পার হওয়ার সাথে সাথে জুলি নিজেকে সুস্থ এবং স্বাভাবিকভাবে প্রদর্শন করতে শুরু করে এবং মনে হচ্ছে সে ডেলমির সাথে তার সময় উপভোগ করছে। জুলির আজ বেড রেস্টে 38তম দিন। বাচ্চা হওয়ার আগ পর্যন্ত আরো 18 দিন বাকি আছে। জুলি খুব মগ্ন হয়ে বই পড়তে থাকে। তখন অপ্রত্যাশিতভাবে একটি বল বিছানার নিচ থেকে বাড়িয়ে আসে। দৌড়ে নিচ্ছে সে তার সাথে খেলতে চাচ্ছে। জুলি তার ধরার যন্ত্রটি ব্যবহার করে বিছানার নিচে বলটি ধাক্কা দিতে, কিন্তু তার ভয়াবহতা অনেক ভয়ঙ্কর। সে বুঝতে পারে যে রুয়ের ঘরের উপরে কিছু একটা রয়েছে। ঠিক তখনই বলটি আবার বেরিয়ে আসে। সে ভয় অনুভব করতে থাকে। সে বিছানার নিচে চেক করতে আয়না ব্যবহার করে সেখানে শিশুটিকে দেখে সে ভয় পেয়ে যায় এবং সে লক্ষ্য করে যে এমনকি লিউ এখন রহস্যময় ছেলেটিকে দেখতে পায়। কিছুক্ষণ পরে যখন জুলি মন্দিরের মাধ্যমে অ্যান্ড্রুকে ডাকে, সে একটি শিশুর হাসির আওয়াজ শুনতে পায় এবং ঘরের মধ্যে একটি ঘোড়ার দোলনা পর্যবেক্ষণ করে। জুলির বেড রেস্টের আজ 46তম দিন। বাথটাবে থাকাকালীন জুলি অ্যান্ড্রুকে ডাকে। অ্যান্ড্রু তার বোনকে দেখতে চায়। তারপর সে চোখ বন্ধ করে শান্ত থাকার চেষ্টা করে, কিন্তু সে হঠাৎ চমকে যায় যখন অ্যান্ড্রু বাথরুমের মাধ্যমে তার কাছাকাছি চলে আসে। তিনি তাকে জিজ্ঞাসা করে যে সে এখানে বাচ্চা বোনকে দেখতে এসেছে কিনা, কিন্তু অ্যান্ড্রু তাকে সতর্ক করে যে তাকে এখান থেকে চলে যেতে হবে এবং তার বাচ্চা বোন চায়। বিভ্রান্ত হয়ে জুলি তাকে জিজ্ঞাসা করে কে বাচ্চা বোন চায়, কিন্তু সে অদৃশ্য হয়ে যায় যখন ডেলমি তাকে জিজ্ঞাসা করে যে তার গোসল করা সম্পূর্ণ হয়েছে কিনা। অতঃপর ডেলমি তাকে বাথরুম থেকে বেরিয়ে আসতে সাহায্য করে এবং তাকে বলে যে তার এবং তার শিশুর যত্ন নিতে হবে। এ পর্যায়ে জুলির মধ্যে এখন সন্দেহ বেড়ে যায় এবং সন্দেহ করতে শুরু করে। আরো বলতে থাকে যে ডেলমির ভিন্ন কোনো উদ্দেশ্য থাকতে পারে তার এবং তার মেয়ের জন্য, এবং এগুলো সে ড্যানিয়েলকে বলে। সে তাকে এই বাড়ি থেকে বের করে দিতে চায়। ড্যানিয়েল প্রত্যুত্তরে বলে এই মহিলার কারণে সে কাজে যেতে পারে এবং সারাদিন তার সম্পর্কে অবিরাম চিন্তা করে না। নিজেই এখানে থাকছে না, আবার যদি তাকে বিদায় করে দেওয়া হয়। তারপরে তিনি বলেন সে এরকম কথারই প্রাপ্য। জুলি তাকে বলে যে সে ছেলেটিকে দেখেছে। জুলি মনে করে সে তাকে বুঝতেছে না। জুলির মনেই নেই সে তার কথা বুঝবে, সে তার কথা বিশ্বাস করবে। ক্যামেরার মাধ্যমে শিশুর রুমে বাচ্চাটিকে দেখতে পায়। মনে করেন এটি তাদের প্রথম সন্তান। ডেলমি সম্পর্কে সতর্ক করার চেষ্টা করে এবং অ্যান্ড্রু তাদের রেখে অনেক দূরে চলে গেছে। ড্যানিয়েল তার এই কথাগুলো বিশ্বাস করে না, তাকে থামতে বলে এবং রুম ছেড়ে চলে যায়। হতাশা হয়ে সে বেবি রুমে যায় এবং বেবি মনিটর থেকে ক্যামেরা বন্ধ করে দেয়। আরো 1 সপ্তাহ কেটে যায় এবং জুলি তার ওষুধটি টয়লেটে ফেলে দেয়। পরে এটি ফ্লাশ করে। ডেলমি জুলির আরেকটি স্বাস্থ্য পরীক্ষা করে। জুলিকে আশ্বস্ত করে যে তার শিশুটি সুন্দর এবং শক্তিশালী। তারা দুজনে কথা বলার সময় ডেলমি তার নিজের অভিজ্ঞতা সম্পর্কে খোলাখুলি আলোচনা করে। সে আরো বলে যে 18 সপ্তাহের সময় সে তার প্রথম সন্তানকে হারিয়েছে এবং পরবর্তী কোনো সময় সে আর গর্ভধারণ করতে পারেনি। ডেলমি তার শৈশবকাল থেকে একটি গল্প শেয়ার করে আসছে, এমন একটি পরিবার সম্পর্কে যারা এক সময় এলাকায় বাস করত। এই দম্পতির 3টি বাচ্চা ছিল এবং মা তার 4th সন্তানের গর্ভবতী ছিলেন এবং সে তার অনাগত মেয়েকে হারিয়েছে। একটি মারাত্মক গাড়ির দুর্ঘটনা ঘটে যা ছিল খুব দুঃখজনক। মা গভীর হতাশায় পড়ে যায় এবং অবশেষে সে নিজের জীবন শেষ করে দেয়। তিনি তাকে বলে যে মায়ের দুঃখ একটি শক্তিশালী জিনিস, তুমি এখান থেকে কিভাবে শান্ত থাকা যায় তা শিখার চেষ্টা করো, অথবা এটি তোমাকে জীবন্ত খেয়ে ফেলবে। এই বলে সে এখান থেকে চলে যায়। কিন্তু জুলি মায়ের নাম জিজ্ঞেস করে। ডেলমি উত্তরে বলে যে এটি মালান্দা কেন্সি ছিল। জুলি তখন তার হাতের মধ্যে যে ব্রেসলেটটি ছিল সেটি এক পলক দেখে নিল এবং এটির মধ্যে একটি কবজ আবিষ্কার করে যেটির মধ্যে লেখা ছিল এমকে। তাকে দুশ্চিন্তায় ফেলে দেয়। তৎক্ষণাৎ সে বাড়ির দলিলগুলো বের করে এবং উন্মোচন করে যে কেন্সি নাম সহ একটি দম্পতি যারা আগে এই বাড়ির মালিক ছিল, যার স্ত্রীর নাম ছিল মালান্দ্রা। জুলি স্থানীয় সংবাদপত্রের সাথে যোগাযোগ করে সংরক্ষণাগারভুক্ত নিবন্ধন সম্পর্কে জিজ্ঞাসা করতে, মালান্দা কেন্সির আত্মহত্যা সম্পর্কে। 60-এর দশকের শেষ দিকে আর জুলির বেড রেস্টের শেষ দিন। জুলি বিছানায় একা শুয়ে আছে যখন তার ঘরের দরজা নিচে নিচে খুলে যায়। সে এতে কিছুটা ভয় পেয়ে যায় এবং শিশু ক্যামেরায় পরীক্ষা করতে তার আইপ্যাডটি হাতে নেয়, কিন্তু কোনো সংকেত খুঁজে পায় না। সে তার সেলফোনটি রুম্বার সাথে সংযুক্ত করে কি চলছে তা দেখার জন্য এবং এটি শিশু রুমে প্রেরণ করে। সেখানে জুলি আবার অ্যান্ড্রুকে দেখে। সে ক্যামেরা দেখে চলে যায়। যখন জুলি বলে যে সে তাকে গুরুত্বপূর্ণ কিছু জিজ্ঞাসা করতে চায়, সে বাইরে আসে এবং জুলি তাকে জিজ্ঞাসা করে মেলান্দা কেন্সি কি সেই ব্যক্তি যিনি তার বাচ্চা চায়, এবং অ্যান্ড্রু তার নাম শুনে পালিয়ে যায় এবং জুলি চমকে ওঠে। আরো 2 ছেলের সাথে তাকে দাঁড়িয়ে থাকতে দেখে ক্যামেরা অফ হয়ে যাওয়ার আগে জুলির রুমের দরজা আবার খুলে যায়। সে ভয় পেয়ে যায় বিকট শব্দের পায়ের আওয়াজ শুনে এবং তার কাছে আসে। সে তখন আতঙ্কিত হয়ে যায়। তার পেটের মধ্যে ভুতুড়ে হাত দিয়ে দেখছে। তার পেটে ব্যথা শুরু হয়ে যায়। তাই সে ডেলমিকে ডাক দেয়। ডেলমি তার কাছে চলে আসে এবং সেভাবে জুলির গর্ভপাতের সময় হয়েছে। সে বলে যে সে কেবল তার কিডনিতে এবং তাকে কিছু কাপড় দেয়। জুলি তাকে না যেতে অনুরোধ করে। ডেলমি তাকে বলে যে ভয় পাওয়ার কিছু নেই এবং সে ঠিক ফিরে আসবে।
তারপর জুলি ডেলি কুরিয়ার থেকে একটি ইমেল পেয়েছে যে নিবন্ধনটির জন্য সে আগে অ্যাপ্লাই করেছিল। নিবন্ধনটি পড়ার সময় সে আতঙ্কিত হয়ে যায় যখন সে জানতে পারে যে মালেন্দা তার 3টি ছেলেকে লেকে ডুবিয়ে মেরেছে বাথটবে নিজের জীবন নেওয়ার আগে। সে আর জানতে পারে যে শিশুটি অ্যান্ড্রু নয়, কিন্তু মালেন্দ্রার ছোট ছেলে সে, এবং অন্য 2 ছেলেকে সে দেখেছিল যারাও মালেন্দ্রার সন্তান ছিল। যখন ডেলমিন ড্যানিয়েলের সাথে ঘরে ফিরে আসে, জুলিকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বলে। জুলি ভয় পেয়ে যায় এবং বলে যে মালেন্দা কিঞ্চে বাড়িতে আছে এবং সে তার সন্তানকে চায়। ড্যানিয়েল এবং ডেলমি তাকে শান্ত করার চেষ্টা করে। ডেলমি মেলেন্দ্রা কিঞ্চিকে কেবল একটি গল্পের উপস্থাপন হিসেবে ব্যাখ্যা করেছে, তবে জুলি বলে যে সে মেলেন্দ্রার নাম খুঁজে পেয়েছে অন্য শিরোনামে এবং তাদের প্রমাণ হিসেবে ব্রেসলেট দেখায়। জুলি বলে যে মেলেন্দ্রা তার 3 বাচ্চাকে হত্যা করেছে। ড্যানিয়েল বলে এটি অনেক আগের ঘটনা ছিল। জুলি বুঝতে বাকি রইল না যে ড্যানিয়েল এটি সম্পর্কে আগে থেকে জানতো। ড্যানিয়েল তাকে বোঝানোর চেষ্টা করে যে সে চাইছিল যে তিনি যাতে সুখে থাকে এবং বাড়িতে যেন তার মুখে হাসি ফিরে আসে। অ্যান্ড্রুকে হারানোর পর সে তার সংগ্রাম দেখতে পেয়ে যে কষ্ট অনুভব করে প্রকাশ করে দিনের পর দিন। জুলি তাকে বিশ্বাসঘাতকতা অনুভব করে, অনেক জোর করেও তাকে বিশ্বাস করাতে পারলো না। তখন সে বোঝাতে চেষ্টা করলো যে এখানে কিছু ভুল ছিল। বাড়িতে যখন তারা তাকে শান্ত করার চেষ্টা করে, আলমারির দরজাগুলো খুব জোরে কাঁপতে থাকে এবং দরজাগুলো একে একে খুলে যায়। একটা মূর্তির মতো ছায়া এসে জুলির পেটে খুব জোরে আঘাত শুরু করে। তার তীব্রতা ছিল খুব ভয়ঙ্কর এবং ঘরের ভিতর ভূতের পরিবেশ সৃষ্টি হয়ে যায়। ড্যানিয়েল এবং ডেলমি তারা দুজনে এখন এটার সাক্ষী। ঘরের ভিতর অন্ধকার নেমে আসে। হঠাৎ সবকিছু শান্ত হয়ে গেছে মনে হয় সবার কাছে। তবে তারা বাথরুম থেকে কিছু শব্দ শুনতে পায়। ড্যানিয়েল বাথরুমে গিয়ে দরজাটা খুলে দেখলো এবং সেখানে বসে থাকে একটা ছেলেকে দেখে সে হতবাক হয়ে যায়। সে একটি বল নিয়ে খেলা করছে এবং তাকে দেখে বলল, মা আসতেছে দেখে আমরা লুকানোর চেষ্টা করছি। তারপর সে মুহূর্তে দেয়ালে উপরে উঠে যায় এবং সে বুঝতে পারে যে এতদিন তার স্ত্রী সবই ঠিক বলেছিল। ড্যানিয়েল ডেলমিকে জুলির জন্য একটি হুইল চেয়ার নিয়ে আসতে বলে, তবে হুইল চেয়ারটি আনার সাথে সাথে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। ডেলমি মালেন্দ্রাকে চিৎকার করে বলে যে জুলিকে একা ছেড়ে দাও, কিন্তু একটা অদেখা শক্তি ডেলমিকে জানালা দিয়ে নিচে ফেলে দেয়। তার মৃত্যু দেখে জুলি এবং ড্যানিয়েল তাদের জীবন নিয়ে দৌড় দেয়, কিন্তু মালেন্দ্রা তাদেরকে বাধা দিয়ে বসে। ড্যানিয়েল তার মাথায় খুব জোরে আঘাত পায় এবং সে অচেতন হয়ে পড়ে। এবং জুলি যখন তার ফোনের কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করে, হঠাৎ দরজা বন্ধ হয়ে যায় এবং জুলি ভয়ে চিৎকার করতে থাকে। এমন সময় তার বাচ্চার পানি ভেঙে যায় এবং ঠিক তখনই সে ওয়াকি-টকি থেকে কিছু শব্দ শুনতে পায়। সে এটি ব্যবহার করে পুলিশকে সাহায্যের জন্য কল করার চেষ্টা করে। তবে সে বাথরুমের মধ্যে বসে খুব জোরে চাকাতে থাকে। কিছুক্ষণ পরে জুলি আবার ওঠার চেষ্টা করে, কিন্তু তার পেটের ব্যথা তীব্রভাবে বেড়ে যাওয়ায় সে চিৎকার করতে থাকে। এই সময় আমরা মালেন্দ্রা বুথকে ঘরের এক কোণে দেখতে পাই। ধীরে ধীরে সে বাথরুমের দিকে যাচ্ছে। জুলি সেই মুহূর্তে ফিরে আসে যখন সে মৃত অবস্থায় অ্যান্ড্রুকে জন্ম দিয়েছিল। তীব্র বেদনাত্ম অভিজ্ঞতাটি পুনরায় অনুভব করে এবং এবার সে বাথটবে তার মেয়েকে জন্ম দেয়। বাচ্চার কান্না শুনে জুলি তাকে কোলে তুলে নেয়, কিন্তু এতক্ষণে মালেন্দ্রা বুথ বাথরুমে উপস্থিত হয়ে যায়। কয়েক সেকেন্ড পরে বাচ্চা থেকে তার জীবন শুষে নেওয়ার চেষ্টা করে। তার সন্তানের জীবন রক্ষা করার জন্য জুলি মরিয়া হয়ে ওঠে। জুলি বুঝতে পারে যে টবের নিচে মেজটি পচা কাঠ দিয়ে তৈরি। মেঝে লাগানো স্ক্রুগুলো না খোলা পর্যন্ত সে বাথটবটি খুব জোরে জাকাতে থাকে এবং কিছুক্ষণের মধ্যে বাথটবটি প্রথম তলায় ভেঙে পড়ে। জুলি খুব গুরুতর আহত হয়। বাচ্চা বেঁচে গেলেও জুলি গুরুতর আহত হয়। বাচ্চার কান্না শুনে ড্যানিয়েল তার স্ত্রী এবং নবজাতক সন্তানের দিকে ছুটে যায়। আহত জুলি তার মেয়েকে নিয়ে ড্যানিয়েলকে চলে যেতে বলে, পালিয়ে যায় এবং ড্যানিয়েল ওখান থেকে চলে যায়। যাওয়ার সময় বলে যায় কিছুক্ষণের মধ্যে সে ঠিক ফিরে আসবে। সে সামনের দরজাটি ভেঙে দেওয়ার চেষ্টা করে এবং ইতিমধ্যে মেলেন্ড রুমটিতে প্রবেশ করে বাধা অতিক্রম করে। যখন মেলেন্ডা ড্যানিয়েল এবং বাচ্চার দিকে এগিয়ে আসে, জুলি উঠে দাঁড়ায় তার কন্যাকে রক্ষা করার দৃঢ় সংকল্প নিয়ে। মেলেন্ডা তার দিকে ছুটে যায়, কিন্তু জুলি তাকে গলা চেপে ধরে এবং জোরে জোরে চিৎকার করে বলতে থাকে, এটা আমার সন্তান। মেলেন্ডাকে মেরে ফেলার আগে এটা বলতে থাকে এবং জুলি যখন তাকে ছেড়ে দেয়, মেলেন্ডাকে ঘর থেকে ছুড়ে ফেলা হয়। তারা যখন বিজয় উপভোগ করে, জুলি তখন ড্যানিয়েলকে ডাকতে থাকে, কিন্তু সে তাকে শুনে না। পুলিশ বাড়িতে আসে এবং ড্যানিয়েল তাদের সাহায্যের জন্য চিৎকার করে। যখন সে দূরে আসে, সে জুলির মৃতদেহ পড়ে থাকতে দেখে বাথটবের ধ্বংসস্তূপের মধ্যে এবং সে বুঝতে পারে যে সে মারা গেছে। জুলি দেখতে থাকে পুলিশরা তার জ্ঞান ফিরিয়ে আনার চেষ্টা করতেছে। সেই দুঃখে ভেঙে পড়ে। সে আবেগময় মুহূর্তে ছোট ছেলের উপস্থিত হয় এবং তাকে জানায় সে তাকে ডাকছে এবং জুলিকে একটি ঘরে নিয়ে যায়, যেখানে অ্যান্ড্রু একটি ধোলার মধ্যে তার জন্য অপেক্ষা করছে। আবেগে আপ্লুত হয়ে জুলি তাকে কোলে তুলে নেয়। অবশেষে তার ছেলের সাথে তার দেখা হয়, যাকে বছরখানিক আগে তার থেকে কেড়ে নেওয়া হয়েছিল। জুলি তার ছেলের সাথে যাওয়ার প্রস্তুতির সময় সে হঠাৎ একটি টান অনুভব করে। তার দেহ তার আত্মাকে ডাকতেছে। এখন যখন সে তার শরীরের দিকে হাঁটতে থাকে, ডেলমি আত্মা সেখানে উপস্থিত হয় এবং সে বুঝতে পারে যে
তার স্বামী এবং নবজাতক কন্যার তার প্রয়োজন আছে। জুলি ডেলমিকে তার ছেলের যত্ন নিতে বলে। যতক্ষণ না ডেলমির সময় শেষ হয়, জুলির সেলফির সিদ্ধান্ত সে বুঝতে পারে। ডেলমি রাজি হয় এবং জুলি তার ছেলেকে বিদায় জানাই চলে আসে। জুলি তখন ডেলমি এবং তার সন্তানকে চলে যেতে দেখে তার শরীরে প্রাণ ফিরে আসার আগে। 1 বছর পর আমরা ড্যানিয়েলকে দেখি। সে এখন তার 1 বছরের কন্যার সাথে খেলতেছে এবং সাথে বিড়াল লু এবং জুলিও তাদের সাথে যোগ দেয়। এই পর্যায়ে সিনেমা এখানে শেষ হয়ে যায়। আমাদের সাথে এই ভয়ঙ্কর মুভিটা দেখার জন্য ধন্যবাদ। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব এবং লাইক বোতামটি টিপতে ভুলবেন না আর মজার ভিডিও পেতে। ধন্যবাদ সবাইকে।